রামচন্দ্র করিলেন আপনে বান্ধিলা পত্রিকা নব আয়োজনে পদ্ধতি মানে আসে বিধান যে মতো আনিল সকল দ্রব্য পবনের সুত সায়াহ্ন কালেতে রামচন্দ্র করিলেন বোধ আমন্ত্রণ মা অভয়ার বিল্লাধিবাস চণ্ডী পাঠ করে রামচন্দ্র করিলেন নৃত্য গীত করছে সেখানা পানবেরা গত হইল ষষ্ঠী দিবস সমাগত স্নানান্তে পূজান্ত রামচন্দ্র করেন বিধি মতো সপ্তমী হইল অষ্টমী আসিল পুনর্বার রামচন্দ্র অর্চনে বসিল আর নিশাকালে সন্ধি পূজা করেন রঘুনাথ নৃত্য গীতে বিভাবরী হইল প্রভাত আনন্দিলা প্রভু রামচন্দ্র মার মৃন্ময়ী মূর্তি তৈরি করলেন নবপত্রিকা স্থাপন করলেন যাকে গণেশ জননী বলা হয় নবপত্রিকা কলাভ প্রতিষ্ঠা করলেন ষষ্ঠী সায়ংকালে দেবীর আমন্ত্রণ অধিবাস বোধন এগুলো সম্পন্ন করলেন সপ্তমী বিহিত পূজা অষ্টমী বিহিত পূজা সন্ধি বিহিত পূজা অতঃপর নিশাকালে সন্ধি পূজা করেন রঘুনাথ। দেখো নিশাকালে সন্ধি পূজা কেন যে ওই বছর অষ্টমী ছেড়ে নবমী লেগেছিল নিশাকালে এবার যেমন অনেক সকালে অষ্টমী ছেড়ে নবমী লেগেছিল বলে খুব সংক্ষেপে অষ্টমী পূজা করে সন্ধি পূজা করতে হয়েছে। এখন প্রভু রামচন্দ্রের ওই বছর রাতে অনেকটা রাতে অষ্টমী ছেড়ে সন্ধি লেগেছিল। আমাদের মনে রাখতে হবে যারা কমিটির সভাপতি সম্পাদক দুর্গা পূজা কমিটি তাদের জানা থাকা খুবই দরকার। অর্থাৎ অষ্টমী ছাড়ন্তের 24 মিনিট আর নবমীর লাগন্তের 24 মিনিট এই 24-24-48 মিনিট হচ্ছে সন্ধি পূজার সময়। এই সময় শুরুর সঙ্গে সঙ্গে পূজায় বসা এবং সময় শেষ হতে হতে পূজা সম্পন্ন করা বিধান। দেবী দুর্গার সামনে পূজাটা হয়ে থাকে এই সময়েই কিন্তু ওই অষ্টোত্তর শত সংখ্যক দীপ প্রদীপ বা কেউ মোমবাতিও জ্বালায় এই দীপটা কিন্তু ওই পূজার সময় জ্বালানোর কথা। চামুন্ডা রূপী দুর্গা দুর্গার সামনে পূজা হয় কিন্তু ধ্যানটা আলাদা। চামুন্ডা রূপী দুর্গা তার ধ্যান করা হয় যে রূপ ধরে দেবী রক্তে দিলে রক্তপান করেছিলেন সেই চামুন্ডা দেবী। তো যা হোক মহানবমী পূজা চলছে মহানবমীর পূজা চলছে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু মাকে দেখা যাচ্ছে না মা আসছেন না। 10টা পারা যাবে না তবু আমি দৌড়াচ্ছি দেখি কতটা কমিয়ে নেওয়া যায়। ভক্তদের দেখে ভালো লাগছে মায়াও লাগছে কিন্তু পালানো যাচ্ছে না এই আর কি। চলে যায় বাড়ি দূরে বাসা দূরে তালা পড়ে যা হোক। এখন মা নবমীতেও দেখা দিচ্ছেন না। দেখা না পেয়ে প্রভু বিভীষণকে ডেকে বলে যে বিভীষণ আজ নবমী চলে যাচ্ছে
তবু তো মার দেখা পাচ্ছি না। আমার পূজায় কি এমন কোন উপকরণের ঘাটতি হয়ে গেছে যার অভাবে মা অদর্শনে রয়েছেন, কিংবা এমন কোন উপকরণ আছে আমি দিইনি অথচ মার অত্যন্ত প্রিয়? থাকলে আমায় বলো না। তোমাদের পুরীতে তো নিত্য দুর্গা পূজা হয়। বিভীষণ বলল যে প্রভু, একটা জিনিসে মা দশভূজা বড়ই প্রসন্ন, আর তা হলো নীলপদ্মে। নীলপদ্মে মা বড় খুশি হয়। প্রভু, আজকে এই মহানবমীতে যদি মাতৃচরণে অষ্টোত্তর শতসংখ্যক নীলপদ্ম দিতে পারো তাহলে মা অবশ্য খুশি হবে। শ্রীরামচন্দ্র বলে যে হে বিভীষণ, হে মিত্র আমার, তাহলে শীঘ্র করো না, নীলপদ্মের আয়োজন করো। বিভীষণ বলে যে প্রভু, নীলপদ্ম তো যত্রতত্র পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? যে নীলপদ্ম পাওয়া যায় দেবীদহে। আমাদের বাংলাদেশ শেষ হলে ভারত উত্তরে, ভারতের উত্তরে হিমালয় পর্বত, তারপর তিব্বত, তারপর মানস সরোবর, কৈলাস পর্বত। তাই মানস সরোবর সন্নিকটে দেবীদহ, সেই দেবীদহে পাওয়া যায় নীলপদ্ম। বিভীষণ জানিয়ে দিল। প্রভু বলল যে বিভীষণ, আমি ওটা জানতে চাই না, আমি নীলপদ্ম চাই, তুমি নীলপদ্মের ব্যবস্থা করো। বিভীষণ তখন বানর সেনাদেরকে যেচে বলছেন যে তোরা জানা, দেবীদহ থেকে 108টা নীলপদ্ম নিয়ে আয়, তুই যা। এমনি করে জনে জনেকে অনুরোধ করছে, কেউ কথা নিচ্ছে না। শেষ পর্যন্ত বিভীষণ ঝুঁকি নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন যে আজকে একটা বিশেষ খবর আছে রে। দেবীদহ থেকে নীলপদ্ম এনে দিলে একটা বিশেষ প্রাপ্তির বিষয় আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ভেবে দেখো, তোরা কে কি নিবি, কে কি নিবি, তোরা কে কি নিবি, কে কি নিবি, প্রভু আজ বিকিয়ে যাবে, কে কি নিবি, কে কি নিবি, দেবীদহ থেকে যে 108টা নীলপদ্ম এনে দিতে পারবি, প্রভু রামচন্দ্র ওই পদ্মগুলোর বিনিময়ে ওই ভক্তের চিরদিনের জন্য হয়ে যাবেন। বল তোরা কে নিতে চাস? তবু কেউ কথা বলছে না। এবার প্রভু রামচন্দ্র নিজে পবন নন্দনকে বলে যে বাছা পবন নন্দন, সবাই নীরব নিশ্চেষ্ট, তুইও এমনটা যদি থাকিস তাহলে আমি কি করে মাকে নীলপদ্ম দেব? হনুমান বলছে যে প্রভু, বিভীষণের এই ঘোষণার সঙ্গে আমি একমত নই, তাই আমি বসে আছি। প্রভু বলে যে কেন তুই একমত নোস কেন? হনুমান বলে যে প্রভু, 78 শতসংখ্যক নীলপদ্ম এনে দেবে একজন, তার বিনিময়ে তুমি ওই ভক্তের হয়ে যাবে, আর নিখিল জগতে আর যে ভক্তরা আছে তারা তোমায় পাবে না। তাদেরকে তুমি বিভীষণ কৃপা থেকে বঞ্চিত করতে চাই, এই শর্তে আমি রাজি নই। প্রভু বলে যে সাধু সাধু পবন নন্দন চমৎকার বলেছে, তাহলে তুই জানা সেক্ষেত্রে তোর কি শর্ত আমায় বল। হনুমান বলে যে প্রভু, তাহলে আমার শর্তটা শুনে না। দাপর যুগে তুমি যখন বংশীধারী কৃষ্ণ রূপে ধরা ধামে অবতীর্ণ হবে, তখন তোমার হাতে ওই বাঁশি খুলে ওই হাতে আমি পরিয়ে দেবো ধনুর্বাণ। যদি রাজি থাকো তাহলে আমি যাব। প্রভু বলে যে হনুমান, এ কি সম্ভব? বংশীধারী কৃষ্ণ ধনুর্ধারী রাম কি করে হবে? হনুমান বলছে যে প্রভু,
আমি নিজ নয়নে দেখেছি তুমি গরুরের পাখার নিচে গিয়ে রাম হয়ে কৃষ্ণ রূপ দেখাওনি গরুরকে। তো গরুরকে যদি রাম হয়ে কৃষ্ণ রূপ দেখাতে পারো, তাহলে পবন নন্দন কি অপরাধ করেছে যে তুমি রাম রূপ দেখাবে না? আমি চিরটা কাল ভক্তের অধীন। হবে বাছা, হবে। রাজস্ব যজ্ঞের পর যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুকে অর্থাৎ গোবিন্দকে সবাই প্রণাম করছে। হনুমান ঠায় দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলে যে হনুমান সবাই প্রণাম করছে, তুই দাঁড়িয়ে আছিস কেন? হনুমান বলছে যে প্রভু, আমি কৃষ্ণরূপ বুঝি, আমি বুঝি রামরূপ, রামরূপ ধারণ করো, আমি প্রণাম করব। গোবিন্দ বলে যে হনুমান তুই কি জানিস না যে রাম সেই কৃষ্ণ? হনুমান তখন বলল বাল্মীকি রামায়ণ থেকে বলছি যে শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমলোচন। হে প্রভু, আমি জানি লক্ষ্মীপতি, জানকীপতি, রুক্মিণীপতি তিনের মধ্যে কোনো প্রভেদ নেই, তথাপি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সকলেই তোমার শ্রীরাম চরণে আমি সমর্পণ করে দিয়েছিলাম। সেই সমর্পিত দেহটা আবার নতুন করে কৃষ্ণ চরণে আমি কি করে সমর্পণ করব? তখন গোবিন্দ রাম রূপ ধারণ করে রুক্মিণী দেবীকে বলেন যে রুক্মিণী তুমি এবার সীতা হয়ে আমার বামে বসো। এমন করে যখন বসেছে তখন হনুমান সাষ্টাঙ্গে শ্রীরামচন্দ্রকে প্রভুকে শর্তবদ্ধ করে হনুমান তখন প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে জয় রাম, জয় রাম, জয় সীতারাম রওনা হলো দেবী দহপানে। প্রভু আমার মাতৃচরণে পড়ে পড়ে মাতৃচরণ বন্দনা করে যাচ্ছেন। পবন নন্দনের গতাগতিত পবন নন্দন দ্রুততম সময়ের মধ্যে নীলপদ্ম নিয়ে চলে এসেছে। প্রভু নীলপদ্মের ডালাটা পেয়ে সংকল্প করে এক এক করে নীলপদ্ম মাতৃচরণে দিতে শুরু করলেন। এ চন্দন নীলোৎপল ও দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা ভীম মুক্তা। এ চন্দন নীলোৎপল ও দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা ভীম মুক্তা। এক এক করে যখন নীলপদ্ম দিচ্ছে অর্থাৎ পুলকিত চিত্ত রাম মন্ত্র উচ্চারণে নীলোৎপল দেয় ক্রমে শঙ্করী চরণে ঝল করে এক পদ্ম হরে মনোহরা সংকল্প ভঙ্গেতে ভাবে চিত চন্দ্র সুরা পবনত নয়ে বলে ব্রহ্ম সনাতন তুমি পুনর্বার দেবী নহে যাও বাছাধন। এবার এক পদ্ম কম আছে দেখো বারবার হনু বলে দেবী নহে পদ্ম নাহিয়া তোমারে ছলিতে প্রভু দেবী নারায়ণী নিশ্চয় ছলনা করে হয়েছে নলিনী। তাই শুনিয়া হনুর ভাষ্য বিষয় তোরা আর ছল ছল আখি জল ঝরে রবিরা। প্রভু রামচন্দ্র নীলপদ্মের ডালাটা পেয়ে একটা একটা করে নীলপদ্ম মায়ের চরণে উৎসর্গ করে দিচ্ছে। দিতে দিতে হঠাৎ প্রভু চমকে উঠে বলছে যে হনুমান তোকে কত করে বললাম 108টা নীলপদ্ম আনতে, তুই
একটা পদ্ম কম এনেছিস কেন? আমি তো সংকল্প করেছি 108টা, একটা কম কেন এনেছিস জানা বাছা? আর একটা পদ্ম আমায় এনে দে। হলো বলে দেবী দহে পদ্ম নাহি না। যে প্রভু, দেবী দহে আর একটা পদ্মও নেই, দেবী দহ শূন্য। কম পড়ার কথা বলছো? প্রভু আমি ভালো করে অতি যত্নের সঙ্গে গুনে গুনে 108টা পদ্ম এনেছি প্রভু, একটাও কম আনিনি। প্রভু বলে যে তাই যদি হয়ে থাকে তাহলে বল পবন নন্দন, আমার নীলপদ্মটা কে হরণ করলো? কি হয়ে গেল? কোথায় গেল? হনুমান বলছে কি দয়াময়, যাকে পূজার আসনে বসিয়ে করুণা লাভের জন্য প্রতীক্ষা করছো, আমার মনে হয় তোমার ওই জননী ওই ছলনাময়ী করেছে নীলপদ্ম হরণ। প্রভু বলছে হনুমান, হনুমান এ তুই কি বলছিস? মা পদ্ম হরণ করবে? হনুমান বলছে প্রভু নিশ্চিত, এছাড়া পদ্ম কি হবে? হনুমান এনেছে, তুমি মনে রেখো। প্রভু রামচন্দ্র তখন মায়ের চরণে পড়ে হাহাকার করে যাচ্ছে, মা গো নমস্তে সর্বাণী ঈশানী রানী ঈশ্বরী ঈশ্বর দয়া
রামচন্দ্র মাতৃচরণে পড়ে পড়ে দেখা দাও বলে প্রাণ ভরে ডাকছেন, কিন্তু মা এখনো অদর্শনে রয়েছেন। মাকে অদর্শনে থাকবেন কিংবা এতক্ষণ অদর্শনে কেন রইলেন? উত্তরে রামায়ণ বলছে রামচন্দ্র যে ষষ্ঠী ঋষিতে বোধন আমন্ত্রণ অধিবাস করেছিলেন, ওই দিনই মা সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু দেখা দেন নাই। কেন? উত্তরে রামায়ণ বলল স্তবে তুষ্টা ভগবতী অমর ঈশ্বরী নীলপদ্ম আসে রইলা আপনা সম্বরী। যে মা ভগবতী রামচন্দ্রের স্তবে তুষ্ট হয়ে দেখা দেবার মতো অবস্থায় ছিলেন, কিন্তু নীলপদ্মর অপেক্ষায় তিনি এখনো দেখা দেন না। যখন রামচন্দ্র যখন আকুল প্রাণে ডেকে যাচ্ছেন, তার তবু কোনো প্রতিকার হচ্ছে না। হঠাৎ প্রভু রামচন্দ্র কি জানি কি থেকে উল্লসিত হয়ে উঠলেন। লক্ষণকে বললেন, লক্ষণ ভাই আমি নীলপদ্ম পেয়ে গেছি, আর কোনো সংকট নেই ভাই, দুটো নীলপদ্ম পেয়ে গেছি। লক্ষণ ভাবছে যে দাদা এটা কি বলছে, হারালো একটা পদ্ম, দাদা দুটো পদ্ম পেল কোত্থেকে? প্রভু বলছেন যে লক্ষণ বুঝতে পারিসনি, তাহলে সব ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে, নীল কমলাক্ষী মনে বলে সর্বজনে, লোকে আমায় নীল কমলাক্ষী বলে, দশচক্রে ভগবান ভূত, সবাই যখন আমায় নীল কমলাক্ষী বলে, তাহলে আমার দুটো আঁকি দুটো পদ্ম সমান। কোন থেকে আমাকে একটা বান্ধে মাত্র একটা চক্ষু যদি আমি মার চরণে অর্পণ করে দেই, তাহলে তো সংকল্প পূর্ণ হয়ে যাবে। এই লক্ষণে প্রভু রামচন্দ্র তখন লক্ষণের প্রদত্ত বাণ হাতে নিয়ে মা দশভুজার উদ্দেশ্যে যখন মৃন্ময়ীর মধ্য থেকে চিন্ময়ী এসে বলছেন, তোমার পূজায় আমি শুধু খুশি হইনি, আমি ধন্য হয়ে গেছি, তোমাকে আর চোখ উপড়ে দিতে হবে। শ্রীরামচন্দ্র বলতে, মা তুই এসেছিস, যদি এত দেরি করে এলি কেন? আমি তো ষষ্ঠীর রাত থেকেই তোর দেখা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, মা এত দেরি কেন করেছিস? ওই যে বলা হলো নীলপদ্মে আসে রইলা আপনা সম্বরী। মা বলে যে রাম, আগেই যদি দেখা পেতাম তাহলে নীলপদ্ম গুলো তো পাওয়া যেত না, এই জন্যই আমি দেরি করেছি। তুমি নীলপদ্ম দিয়ে। রামচন্দ্র বলে যে মা, পদ্মতে একটা কমই পড়ে রইল, তুই তো দিতে দিলি
না, আমার হাত ধরে নিলি কেন? মা বলে যে মর্তে আমার পূজা প্রতিষ্ঠা করতে 108 সংখ্যা পূর্ণতায় তুমি নিজের চক্ষু উপরে দেওয়ার যে কীর্তিটি স্থাপন করলে, এতে আমি শুধু খুশি হইনি, রঘুনাথ আমি ধন্য হয়ে গেছি। রামচন্দ্র বলে যে মা, এবার আমার একটা প্রশ্নের উত্তর যে তোকে দিতে হবে। কি? পবন নন্দন পুরো 108টা নীলপদ্ম চয়ন করেছে, দিতে গিয়ে দেখলাম পদ্ম একটা কম। মা আমায় বলবি আমার পদ্মটা কেমন করে কি হয়ে গেছে, আমার পদ্মটা কি করে কি হয়ে গেল, এটা আমার জানার বড় বাসনা। বলবি না? হনুমান বললো 108, আরো বললো দেবী দহে আর বাড়তি পদ্ম নেই, সবকিছু মিলিয়ে এর ভেতরে রহস্য আমি জানতে চাচ্ছি। মা তখন বলবে রঘুনাথ, তাহলে শোনো, তোমার পরম ভক্ত পবন নন্দন দেবী দহে গিয়ে নীলপদ্ম গুলো যখন তুলছিল, তখন চমৎকার বিশেষ একটা নীলপদ্ম পাওয়ার পর হনুমান ওটা তোমার চরণে দেবার সিদ্ধান্ত নেয়। হনুমান মনে মনে ভাবে যে আমার প্রভু তার আরাধ্যার চরণে 108টা নীলপদ্ম দেবে, আমি যদি আমার প্রভুর চরণে একটা নীলপদ্ম দিতে পারি, তাহলে আমার এই পশু জন্মটা সার্থক হয়ে যাবে। এই ভেবে হনুমান নীলপদ্ম একটা সরিয়ে রেখেছিল, উত্তরীয়কে বেঁধে রেখেছিল। তারপর যখন নীলপদ্ম তুলতে থাকে, তখন আমি 107 অধিক পদ্ম যা ছিল সবকিছু হরণ করে নিয়ে অদৃশ্য করে ফেলি। হনুমান তখন খুঁটে খুঁটে ঘুরে ঘুরে 107টা নীলপদ্ম যখন পেল, বাধ্য হয়ে নিজের খুঁটে রাখা ওই পদ্মটা দিয়ে 108 সংখ্যা পূর্ণ করে দেয়। এবার তুমি বলো না, যে পদ্ম হনুমান ভক্ত মনে মনে তোমার চরণে সমর্পণ করে দিয়েছে, ওই পদ্মটা আমি কি করে আমার চরণে গ্রহণ করি? তাই হনুমানের সেই নির্দিষ্ট পদ্মটা আমি সত্যি হরণ করে নিয়েছি। এবার তারাও কমল লোচন আমার সম্মুখে, আমি তোমাকে নয়ন ভরে দর্শন করে নেই। প্রভু দাঁড়িয়েছেন, আর মা 10 হাতে পদ্মখানা নিয়ে প্রভু চিৎকার করে উঠে, মা তুই এটা কি করলি? তোকে পূজা করে তোর আশীর্বাদ পুষ্ট হয়ে আমি যুদ্ধে জয়ী হব, অথচ উল্টো পূজা